হাসপাতালের প্রশাসনিক দায়িত্বে যারা আছেন তাদের অনেকেই চিকিৎসা ব্যবস্থায় নতুন কোনো প্রযুক্তি, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে বেশ সন্দিহান থাকেন। আর সত্যি বলতে, মানুষের জীবন যেখানে জড়িত, সেখানে আপনাদের এই সংশয়টা কিন্তু একেবারেই অমূলক নয়। আজকের এই এক্সপ্লেইনারে আমরা কোনো হাইপ বা আবেগের বশবর্তী হয়ে নয়, বরং সম্পূর্ণ বস্তুনিষ্ঠ ডেটার উপর নির্ভর করে কথা বলবো। সাম্প্রতিক দুটো বড় গবেষণার আলোকে আমরা দেখার চেষ্টা করব ক্লিনিক্যাল ওয়ার্কফ্লোতে এআই এর বর্তমান অবস্থা, এর নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতা আসলে ঠিক কতটুকু। আজকে আমরা মূলত 4টে বিষয় কভার করব। রোগ নির্ণয়ের মূল চ্যালেঞ্জটা কোথায়, এআই আমাদের কি দারুণ সম্ভাবনা দেখাচ্ছে, এর পেছনের আসল ঝুঁকিগুলো কি, এবং কিভাবে এটি চিকিৎসকদের জায়গা না নিয়ে বরং তাদের পরিপূরক হিসেবে কাজ করতে পারে। তো শুরুতেই চলুন রোগ নির্ণয় বা ডায়াগনোসিসের চ্যালেঞ্জটা একটু বোঝার চেষ্টা করি। একটা মজার তথ্য দিয়ে আপনাদের, বিশ্বজুড়ে 2000-এরও বেশি চিকিৎসকের ওপর করা একটা সার্ভে থেকে দেখা গেছে প্রতি 5 জন ক্লিনিশিয়ানের মধ্যে অন্তত একজন জটিল কেসগুলোর ক্ষেত্রে সেকেন্ড ওপিনিয়নের জন্য ইতিমধ্যে এআই ব্যবহার করছেন। এর মানে বুঝতে পারছেন, আপনার হাসপাতালের প্রশাসনিক অনুমোদন থাকুক বা না থাকুক, অনেক ডাক্তার কিন্তু নিজ উদ্যোগে এই প্রযুক্তির সাহায্য নেওয়া শুরু করে দিয়েছেন। তার অলরেডি এই প্রযুক্তিটা ন্যাভিগেট করছেন। এবার তাহলে এআই এর সম্ভাবনা নিয়ে হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষক অর্জুন মান রায়ের একটা চমৎকার স্টাডির দিকে তাকানো যাক, যেটা সম্প্রতি বিখ্যাত সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে। এই ডেটাগুলো দেখলে আপনি সত্যি চমকে যাবেন। নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনের কিছু প্রচণ্ড জটিল কেস যখন এআই, বিশেষায়িত সফটওয়্যার আর মানব চিকিৎসকদের দেওয়া হলো, ফলাফল কী হলো জানেন? ওপেন এআই এর O1 প্রিভিউ মডেলটি প্রায় 80% ক্ষেত্রেই তার সম্ভাব্য উত্তরের তালিকায় একদম সঠিক রোগটি শনাক্ত করতে পেরেছে। মানে এই নির্দিষ্ট এবং চরম চ্যালেঞ্জিং কেসগুলোর ক্ষেত্রে এআই অন্যান্য স্পেশালাইজড সফটওয়্যার এবং এমনকি মানব চিকিৎসকদের চেয়েও বেশ কিছুটা এগিয়েছিল। চলুন বিষয়টাকে একটু বাস্তব একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন, বস্টনের ডক্টর অ্যাডাম রডম্যানের ইমার্জেন্সি রুমের একটা কেস। একজন রোগী এলেন সাধারণ শ্বাসকষ্ট নিয়ে, কিন্তু রোগীর হিস্ট্রি বলছে তার কিছুদিন আগেই অর্গান ট্রান্সপ্লান্ট হয়েছে এবং তাকে ইমিউনোসাপ্রেসড করে রাখা হয়েছে। বুঝতেই পারছেন, মেডিকেল টার্মে এটা রীতিমতো একটা টিকিং টাইম বম। এই কেসটায় ডক্টর রডম্যানের নিজের কথা শুনলে আপনি অবাক হবেন। মানব চিকিৎসকদের প্রথম দিকে তেমন সন্দেহ না হলেও এআই মডেলটি কিন্তু শুরু থেকেই সঠিকভাবে ধারণা করেছিল যে এটি একটি মারাত্মক মাংসক্ষেকো সংক্রমণ বা ফ্লেশ ইটিং ইনফেকশন, যার জন্য দ্রুত সার্জারি প্রয়োজন। ডাক্তাররা এই বিরল সংক্রমণের কথা ভাবার প্রায় 12 থেকে 24 ঘণ্টা আগেই এআই মডেলটি বিপদের আঁচ করতে পেরেছিল। আর চিকিৎসা বিজ্ঞানে এই কয়েক ঘণ্টা আগে সিগন্যাল পাওয়া মানে আক্ষরিক অর্থে জীবন আর মৃত্যুর মাঝখানের ব্যবধান। দ্যাটস হিউজ, তাই না? কিন্তু দাঁড়ান, এখনই সব দায়িত্ব মেশিনের হাতে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হওয়ার সময় আসেনি। আপনাদের সংশয়বাদীদের যুক্তির জায়গায় এবার আসা যাক। চলুন দেখি এআই এর ঝুঁকি বা লিমিটেশনগুলো ঠিক কোথায়। রোগীর নিরাপত্তা নিয়ে আপনাদের যে কনসার্ন, সেটা বুঝতে হলে আগে ক্লিনিক্যাল রিজনিংয়ের প্রসেসটা বুঝতে হবে। এটা কিন্তু স্রেফ গুগল সার্চ করে ডেটা মেলানোর মতো কোনো সোজা হিসাব না। একজন ডাক্তার যখন রোগীর লক্ষণ দেখেন, টেস্টের রেজাল্ট মেলান এবং হাজারটা সম্ভাবনার মধ্যে ব্যালেন্স করেন, সেটা অনেক জটিল এবং মাল্টিস্টেজ একটা প্রসেস। হার্ভার্ড মেডিকেল স্কুলের আর্য রাও 21টি আলাদা আলাদা এআই মডেল টেস্ট করে দেখেছেন এআই মূলত কাজ করে সিকোয়েন্সিয়াল থট বা ধারাবাহিক চিন্তার ওপর ভিত্তি করে। কিন্তু মেডিকেল স্টুডেন্টদের শেখানো হয় চরম অনিশ্চয়তা আর অস্পষ্টতার মধ্যেও ধাপে ধাপে ক্লিনিক্যাল রিজনিং অ্যাপ্লাই করতে। এই দুইয়ের মধ্যে কিন্তু আসমান জমিন তফাত। রাওয়ের স্টাডি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় এআইয়ের আসল দুর্বলতাগুলো। যেখানে সূক্ষ্ম বিচার বিশ্লেষণ বা অনিশ্চয়তা থাকে, এআই সেখানে বেশ ভঙ্গুর আচরণ করে। এরা মানুষের মতো চারপাশের কনটেক্সট বা সূক্ষ্ম ব্যাপারগুলো বোঝে না, বরং খুব দ্রুত একটা উপসংহারে লাফিয়ে পড়ে। সোজা কথায় বললে, আপনার হাসপাতালের ইমার্জেন্সি রুমে একা একা ডিসিশন নেওয়ার জন্য লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো কিন্তু এখনও একেবারেই রেডি নয়। তাহলে আমরা দাঁড়ালাম কোথায়? একদিকে অসাধারণ সম্ভাবনা, অন্যদিকে বেশ কিছু সিরিয়াস ঝুঁকি। চলুন পুরো ব্যাপারটাকে একটু সিনথেসাইজ করে দেখি। আপনাদের জন্য টেকঅ্যাওয়ে কী হতে পারে? দেখুন,
দুটো রিসার্চ টিমই কিন্তু একটা বিষয়ে একদম শতভাগ একমত। এআই কোনো দিনই মানব চিকিৎসকের রিপ্লেসমেন্ট বা বিকল্প হতে পারবে না, হওয়া উচিত নয়। বরং এটাকে ভাবতে হবে চিকিৎসকের একটা স্মার্ট এক্সটেনশন বা টুল হিসেবে, যেটা ডাক্তারদের অ্যাসিস্ট করবে, তাদের কাজকে আরও নিখুঁত করবে, কিন্তু জটিল ট্রিটমেন্টের ফাইনাল ডিসিশনগুলো সবসময় মানুষের হাতেই থাকবে। ইটস আ কো-পাইলট, নট দ্য পাইলট। তাহলে আজকের এই এক্সপ্লেনারের শেষে এসে আসল প্রশ্নটা আপনাদের কাছেই রাখছি। আপনারা যারা হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, তারা কি চোখ বন্ধ করে এই প্রযুক্তিটাকে এড়িয়ে যাবেন, নাকি ক্লিনিক্যাল ট্রায়াল আর সেফটি প্রোটোকলের মাধ্যমে এই অবিশ্বাস্য প্রযুক্তিটাকে আপনাদের সিস্টেমে নিরাপদে ইন্টিগ্রেট করার প্ল্যান শুরু করবেন? কারণ সত্যি বলতে ভবিষ্যৎ কিন্তু অলরেডি আমাদের দরজায় কড়া নাড়ছে। ভাববেন বিষয়টা নিয়ে।